আল্লাহ দেখো বাসুন আমার মোবাইল জিলা খান ওলা খান রয়েছে, কোনো ধরনের সমস্যা হয়েছে না। যাই হোক মোবাইলটা নো থাকুক, আর আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাইয়া এটা দোয়া করিলাই মাবুদের কাছে। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, যে মানুষটারে বাল্লা আমার মোবাইলটা খাইয়া দিছে রে বাল্লা, এই মানুষটারে তুমি যুগের পর যুগ বালা রাখিও বাল্লা, তারে তুমি সুস্থ রাখিও, সব ধরনের বিপদ আফদ আজাব বেমার থেকে জানি হে মুক্তি হয়ে রে বাল্লা। এ যে এলাকার মানুষের আমানত খেয়ানত করে না, এ মানুষের জিনিস পাইয়া যে এলাকান ফিরত দিলে রে বাল্লা, তারও তুমি ওলাখান হেফাজত রাখিও বালা রাখিও বাল্লা। তোমার দরবার লাখ লাখ শুক্রিয়া। আমিন বিরহমতিকে। কিতাব দরজা খাল লাগি দোয়া করো। আর কইস না রে বাবা, আমি আমার ওই যে হাতের ফোন একটা জানি ওগো হারাই দিছিলাম, এসালো খাট্টু ছেলে আসে না, এ ফাইয়া আমার মোবাইল ওগো নিয়ে আমার হাতও দিছে, ও তার লাগে আমি দোয়া করলাম। অতদিন ধরে মানুষের মুখে মুখে শুনছি এ যে অত খান বাল্লা ইলাখান মানুষ, আজ নিজের চৌকি দেখলাম। হাসানি বেটা অত বালানি ওই বা অবশ্যই হে বালা, যদি বালা না হইতো তো অত মানুষের ধন সম্পদ তার কাছে আমানত রাখেনি। আমি তো ফুরুমান থাকি বেটারে দেখে আইরাম, কিন্তু আমার মনে হয় না বেটা অত বালা মানুষ, কারণ যে জামানা পড়ছে কলির জামানা, ই জামানাত অত বালা মানুষ হওয়া একবারে দুষ্কর। যদি আগর জামানা হইতো তে ঠিক আছে। বাবা যে ইসলাম ধীরে ধীরে নি ঠান্ডা ভাবিয়া দেখো, বালা মানুষ যে কোনো জামানার জন্ম লইতে পারে, বুঝছো? বালা মানুষ যুগে যুগে কিন্তু জন্মায়। তোমার মনে না হইলো, তোমার বিশ্বাস না হইলো, মানছে কিন্তু বেচারারে বিশ্বাস করে, ও তার লাগেও তো মানছে নেওয়া বেচারারে যে হাতে জমা দেয়, বুঝছো? বেচারার কাছে সাদা কাগজ না তুমি জমা দিবে, বেচারা তোমার সাদা কাগজ ফেরত দিব। হাসানি ওলা বালা মানুষ নেই, এ তো বাপবার বিষয় না। ধন্যবাদ। আপনার কাছে জমা দেওয়ার মূল কারণ হইল গিয়া যে কোনো সময় বিপদ আপদ দেখলে আপনার কাছে কি নেওয়া যায় গিয়া। ঠিক আছে, সুবিধা যাই কি চাচা আমি না 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 টাকা করে নিয়ে গেলাম ঘোলা লাগছে না চাচা আমার। না 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 না, এগুলো তোমার আমানত, তুমি আমার কাছে দিসলাই, তুমি গনিয়া লিয়ে দাও, গনিয়া নেওয়া শুকনো স্মরণ দিলে না চাচা। না, গনিয়া লিয়ে দাও। ঠিক আছে যাই কি চাচা আমি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইসলাম আদি কিতা অবস্থা? ওয়ালাইকুম সালাম। ভালো আছো নিজের ইসলাম? ভালো আছিস? আইসি একটা দরকার, আমারও ঠেকা গুনে আপনার কাছে রাখো। আমি তো গরিব মানুষ, বাসমালার গোর, কোন সময় চুরি ডাকাতি হয়ে যায়, ওর ডরে আপনার কাছে না দিছি, আপনি অমিতা জমা রাখো কাজ। পাতিজা জমা তো দিতে, আমার আসলে অনেক বয়স হয়ে গেছে, দিশেও ঠিক নাই, তুমি ব্যাংক নিয়ে থাকো। ঠিক আছে চাই কিতাব ব্যাংক একের দেউলি হয়ে যেতে পারে, কিন্তু আপনার কাছে আমানত জেলা দিব ওলা থাকবো। আপনি মোর বয়স হয়ে গেল কিতে বসা, আপনি সবর আমানত জেলা রাখিয়া আইরা দিয়া আইরা, আপনার প্রতি আমরা বিশ্বাস আছে, আমরা ব্যাংকে বিশ্বাস করি না। ঠিক আছে পাতিজা, কত বেটা এগুলো টাকা? এগুলো 2 লাখ, ও যে আমার পুরন্দর যে আলি তোলা আছে না ওখান বেশি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই কিনা স্যার। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি যাই আমাদের মানুষ দেখেনে তারা লোন সম্পদ বল তাই না আমার কাছে জমা তো, আমি আর এই এলাকার মানুষের দায়িত্ব কত লই। মাটি পরীক্ষা করি। মাটি পরীক্ষা? কিয়র মাটি পরীক্ষা? আর এই জঙ্গলের মাঝে তুই কিতার মাটি পরীক্ষা করে? একটা জিনিস চিন্তা করে দেখ, আমরার গাঁও কোনো মাদার নাই, ওটার লেগে বাড়তি কোনো ইনকামও নাই। আর এবার লাগা গাঁও দেখ মাদার তাকনে তার বাড়তি কত ইনকাম, কত মানুষ আয়, নানান জিনিস আইনা দেয়। কিন্তু মাজারের লগে মাটি পরীক্ষা সম্পর্ক কিতা? আছে, সম্পর্ক আছে। আমরার খাট্টুশালী চাচার কথা বার্তা আচার আচরণ আধ্যাত্মিক হয়ে যায়। খাট্টুশালী চাচার লান সৎ মানুষ পাওয়া দুষ্কর, তাইনের মনে কোনো লোভ নাই। কত লাখান পরীক্ষা করা হইলো, এর নারী গাড়ি বাড়ি টাকা পয়সা সব তো দেতেন পরীক্ষা করা হয়েছে, এর পরও থাইনের মনে কোনো লোভ পাওয়া গেছে না। ওটার লাগি আমি বালা এখন জায়গা দেখিয়া মাদার করার প্রস্তুতি নিলাম। তাইন মারা গেলে ওখানেও খবর দিয়া মাদার বানাইয়া মাদার বইয়া তাইনে সেবা করমু আর 2 পয়সা ইনকাম করমু। বালা বেটা, তোর অত বুদ্ধি নি। ঠিক আছে, তুই মাজার বানা আর ব্যবসা কর, আমি যাই কি। যা যা, ওখানে মনে হয় বালা জাগই, জুপ জাপ আছে, বট গাছও একটা আছে, বট গাছের তলে তো মাদার ভালো হয়।
পরিষ্কার করি তাই। সাজি করনি ও সাজি আমি বাতি যাবা না আসসালাম ওয়ালাইকুম সালাম। সাদি আইসলাম আমার যে টাকাগুন জমা দিছিলাম ওগুনতে আমার দরকার আমার টাকাগুন দিলাম ও আচ্ছা আচ্ছা। তুমি বউ বউ বাতি যাবা দিন আছে আমি বসি আসি বসি ধরো বেটা। তো কাগজ বড় ঠিক আছে তুমি আমার খামটা জেলা দিছিলে খামটা কি করলে উড়ে আছে এটা খামার ভিতরে ঠেকা আছে কি তাই কেন আমি জানি না সাজি আপনি তো আমার টাকাতে খুলিছো ও কিতা খবর দিকে আজ পর্যন্ত তো কেউ আমি একটা টাকা এদিক সেদিক করলাম না যে জেলা আইন তার আমানত আইনা দিই আমি ঠিক আমার টোলা ফেরত দিই এই এলাকা এই বিষয়ে নিয়ে আমার মোটামুটি একটা সুনাম আছে আমি তো কেউ একটা টাকা এদিক সেদিক করছি না বাতি যা আর একটু বেলা করে চিন্তা করে দেবো স্যার কোনো ভুল হল না কিটা তোমার ইটা কিটা তোর মাত না তুই ভুল আমারই তো কিটা লাগে আমি কিটা ভাগল হইছিনি আমার খলজা সিরিয়াল নে জায়গা বেচছে আপনার কাছে টাকা তুইছি আর মানুষে এখানে টাকা পয়সা তো 5,000 10,000 ইটাত লোভ করে না আমার টাকা 2 লাখ আছিল তাহলে আপনি লোভ করিলা চাচা এই খামটা আমার কিতা করলা আপনি তো আমার হতো ভাই দিলা আমি কোনটা বুঝি না রে বাবা তুমি আমার টাকা দাও বুঝছো নি 5 অক্ট নামাজ পড়ো ও খামটা তুমি আমার লোকে করলা কিলা করলা আমি আনামত টাকা ইনা দিলাম তুমি আমার কাগজ দিরা বাতি যা তুমি বাস বিষয়টা আরো ভালো করে বুঝো তুমি আমার জেলা দিসলাই আমি রে বাবা খুললিও দেখছি না তুমি আমার খুলিয়া দেখাইছো আমি জেলা দিসলাই আমি বলে আমার ডায়রে ওই আমি ওখানে অবুঝ হয়ে গেছি আর আমি দিলাম টেকা তোমার টাকা রয়ে গেছে এগুলো কাগজ বুঝছো নি আমি কোনটা বুঝি না রে বাবা আমার চলাইও না বুঝছো নি তুমি আমার টাকা দিবা নাইলে দেখো খুব আমার এলাকার বিচার আছে নি কোনো লাগান আমার টাকা তুমি মাইয়া খাই দেটা না আমার টাকা দেওয়া লাগবো আমার টাকা দেওয়া লাগবো তুমি বাতি যা তুমি তো আমার সিম দেয় আমি আজ পর্যন্ত কেউ একটা টাকা এদিক সেদিক করছি ওই আমি চিন্তাম আমি তো আগে বালা রকম চিন্তাম 5 অক্ট নামাজ পড়তাম বুঝছো নি এই যে নামাজ পড়িয়ে তুমি আমার অত বড় ক্ষতি করলাই তোমার ভিতরে যে অত বড় শয়তানি এটা তো আমি জানতাম না আমি দিলাম টাকা তুমি আমার দিলা কাগজ জেড ইসলাম তোমার খাম জেলা দিসলাই বলা আছে এখানে কোনো টাকা আছে না কাগজ আছে যদি টাকা থাকতো তাহলে টাকা ফেরত দিলে আমি যে টাকা দিছি আমার টাকা তুমি দেওয়া লাগবো আমি দেখবো আমার টাকা কিলা উদ্ধার করা যায় তুমি আমার টাকা দেওয়া লাগবো দেওয়া লাগবো ইয়া ই কোন মুসিবত আপনি আমার বলে আমার ইজ্জত আপনি আপনার রক্ষা করুক আমি রক্ষা করুক আমি তোমার বাড়ি গিয়া তোমার ঢুকাই যাই তোমার কথা শুনিয়া তোমার মুখর কথা রূপে বিশ্বাস আনিয়া কাট্টুশালী বেটার কাছে আমি আমার জাগা বেচার পয়সা কই আমার গুরুদ্বার ভাঙ্গা আমি নিয়ে থই রাখি বেটার কাছে আমার নয় আমি নিয়ে থইলাম খাম ভর্তি টেকা ওখন আমার প্রয়োজন আমার দরকারে আমি আনাত গেছি ওনে বেটায় আমার খাম দিছে ঠিকও কিন্তু খামর ভিতরে পয়সা নাই খাম ভর্তি খালি কাগজ আর কাগজ ইয়াল্লা ই কিতা খবর আমি কিতা আশা কই রাখি আমি কিতা মিছা মাত্রাম নি আমার একদিন বেইমানির বিচার করছো নি তোমরা গাঁৱতে জমাইছি আমি কাম কইরা আমি কইরা ইলান তো আর কথা না ওই গিল ওই ননু এমাউন্ট বেশি আছিল আমানত বেটা কেন ধরি লিছে ওখন আমার গুতা তুমি তাই দেখিয়া দেবো যাও তো উলি করিও না দেখিয়া দিব আমি তো বিশ্বাসও করতে পারলাম না কাটুশালি খামটা তোমার লগে করি তুমি বিশ্বাস করবা কিলা দন গেছে আমার বুকে কান্দে আমার টাকা খোয়া গেছে আমি ওরা আরো গাঁর দ্বারা মোর অভিযোগ আসলে আমি এরা হলটা অবগত করবো বিষয়টা আমার টাকা পাওয়ার দরকার তুমি তাই নকলে মিলিয়ে আমার টাকা উদ্ধার করে দেবো সেই একটা ব্যবস্থা করি আমরা দিব না আমি তুমি মানুষ শুনাইতে যাই কেন মানুষের উল্লাইতে না হকলে জানতোই না বেচারাইতে আমার এই যে রাঘব গোয়াল হইয়া আমার টাকা গুণ গিলি দিল গাঁর আর কেউ টাকা গিললো না আমার ইগুনটা যে গিললো ইগুন তো জানার দরকার আছে সব এই তো ঠিক আছে অবশ্যই আমি তাহলে জিজ্ঞা করবো অবশ্যই জিজ্ঞা করবো। তুমি একলা জিকা করলে হইতো না গাঁর হলটা লইয়া তুমি জিকা রোদনে আমার রাখ আচ্ছা ঠিক আছে অত উত্তেজিত হইও না তুমি ঠান্ডা মাথা না আমি উত্তেজিত হইতাম না গাঁও সব আমি কইব আমার টাকা তোমার ইলা হইলে তুমি করো উল্লাই না আমার টাকা দেওয়া লাগবে ঠিক আছে অত উল্লি করিও না আমি উল্লি করবি বুঝলাম ইলান তো আর কথা বিশালি তো মানুষের আমানত কোনো সময় খেয়ানত করে যে ইসলামের লোক কিতাবো না ইসলাম ধীরে দেখো কাটুশালী ভাই নিটানটা ধীরে ধীরে ভাবিয়া দেখো গাঁত তো মান সম্মান প্রচুর খামাইছো কিন্তু ইদানিং আমার কাছে লাগে
ইটা মানসম্মান তুমি অকল তো খুয়াইলি রে সেনেবা আমি কি তখন ও যে গরিব মানুষ কোথায় তার জমিন বেচিয়া আমানত হিসেবে আপনার কাছে টাকা কোন রাখলো আপনি তো ইগুনটির খেয়ানত করে দিলা আপনি তো এলাকার মানুষ আসলা না আসলে আমি যে কি লেখান মানুষ এটা তো আপনারা সবও জানেন আমি কি লেখান মানুষ আমি তো জানা মতো আজ পর্যন্ত কেউ কোনো ক্ষতি করছি না কেউ একটা টাকা এদিক ওদিক করছি না কেউ বিশ্বাসে আঘাত করছি না কিন্তু আমি বুঝতাম পারলাম না এটা জিনিস চিন্তা করি তো আমারে যে দিয়েছিলাম আমি একটা টাকা দিছি কইছে এই টাকা কোনটা 2 লাখ টাকা তার টাকা বেচার টাকা কিন্তু এটা খামার ভিতরে আছে আমি খামটা খুলছিও না যে এটা খামার ভিতরে খিতে আছে না আছে আমানত তো আমানত আমি ও কি অবস্থায় আমি আমার আলমারির মানে বাজে হারিয়ে তুইছি পরবর্তীতে যখন হে টেকা নোয়াতা আইল আমি তার কাছে দিলাম হে খাম খুলিয়ে কয় কাগজ এখন হে আমার কাগজ দিল কি টেকা দিল কিন্তু আমি জানি না যা দিছিল আমি তা তার কাছে ফেরত দিছি আমি তো কোনো এদিক সেদিক করছি না এখন যে আমার বদর আমি পুরো দুশ্চিন্তার মাঝে আছি আমার আত্মসম্মানও আগত লাগে বিশ্বাস করো আমি টাকাটা কোনো এদিকে দিক কোনো কিছু করছি না হে আমার জেলা দিয়েছে আমি তোরা ফেরত দিছি না বা কাটুশালী ভাই এখানে আমি মানিয়া নিতাম পারলাম না আজ পর্যন্ত আপনার কাছে যারাও টাকা পয়সা লইয়া গেছে ওগুলোও তো খামর ভিতরে আড়াইয়া টেকাও আনিয়া দিছে কাগজ টেকাও আনিয়া দিল না যদি কাগজ আনিয়া দিত হারাইয়া দিত তো ওগুলোও হইল না কাগজ না দিলাম আমার কিতা মনে হয় জানেননি বেজারই বানা নিটানটা চিন্তা করিয়া আমার লাগে বেশি টাকা দেখিয়া মনে হয় আপনি লু বাড়াই গেছে লু মনে হয় সামলাইতে পারছেন না ওটার লাগিও আগে যারা টাকা পয়সা দিছে এরা তো মনে হয় কম অ্যামাউন্টের টাকা দিছে আমি যতটুকু জানি আর হেতু দিলাইছেন না 2 লাখ টাকা অতটা টাকা দেখিয়া মনে হয় আপনি জারটা পারছেন না বদল তুমি এখন যাও তখন যাও তুমি আমার সামনে দেখো ইয়ে আমি যাইরাম তার বাদেও গরিব মানুষের আমানত এগুন যে খেয়ানত করলা আমরা তো গাঁওগঞ্জের মানুষ হিসেবে ও তো গেলাগি দেখো বাসু না উচিত উচিত ধরে আজকাল উচিত মাতেও যায় না কিন্তু এরার আমি কিতা জবাব দিই বুঝলাম না কিন্তু আচ্ছা যাইরাম রে বিষয়টা বিবেচনায় নিও ইটা হইল আনাখামে বিশ্বাসী ইটারে বিশ্বাসী হয় না ইটা ছোট ছোট জিনিস দিয়ে আগে মানুষের কাছে বিশ্বাস জন্মাইছে যাতে বড় বড় জিনিস গিলতে পারে বুঝছো নি তখন আমার তো টেকা কম নাই আমার বেশি টেকা আমার এই টেকাটা বড় অ্যামাউন্ট দেওয়া বাদেও রাগব গোয়াল হয়ে গেছে ওইয়া কিন্তু আমার টেকাটাই গিলি দিছে তখন এই বিশ্বাসীরা আমরা বিশ্বাসী হই না অন তুমি তাই নখো আমার বিষয়টা এগু তুমি তাই আমরা দেখা দেও তোমার তার কথা তো লাগছি বিচারা যেমন এক ফিরিস্তা বিচারার হতার উপরে বিচারা যে ঠান্ডা মিজাজের মাত মাতে যে সুন্দর করে মানুষের লোকে মাতে আসলেও মানে আস্তে আস্তে মাটিত পাড়া দিয়ে যাতে মাটিয়ে দুঃখ হয় না মানুষের বুঝায় কিন্তু বিচারা এটা আস্থা এটা বেইমান টান্দাবাদ বিচারা চাইছে বাইরা লইতো কিন্তু এইসব ছোটখাটো জিনিস করিয়া বাইরা কিলো হইবা বিশ্বাসী কিলো হইবা ও যে আমার ও বিশ্বাসের তুমি আমারও তো জ্ঞানত করলাই ওখান তুমি আমারই কিন্তু উগলি লাও রে বাবা তুমি তাই নোর জিনিসগুলো দেখে দিও কিতা দেখা দিতাম বা অন্যও তো শরীর জান্ত হয়ে গেছে কাঠুশালী চাচা তো ইলা মানুষ না ওয়াই দিছিলাম ভাই আগে বিষয়টা তদন্ত করো এখন আনা কামে তুমি দোষারোপ করিও না ও শুনো নেলমুখী হওয়ার মাত এই আমি তদন্ত করিও তো আমি মাত্রাম নাইলে কাঠুশালী এলাকার যে বিশ্বাস অর্জন করছে ই কথা খোয়া বাদে তোমরা দুয়োগ্যে আস্তে গাঁর মাসি মিলাই নমারে মানলাই না আমার টেকার বাকর সিটা ফিটা তোর কাছে গেছে না বাবাই যে ইসলাম ভাইয়ের মাথা তো মনেও নাই তাই মিশা মারছেন করে কাঠুশালী চাচা ইতাও খামটা করতে পারলো না ওই রে আলে ও কাঠুশালী বেটাই ও খামটা করছে ও তুই বুঝছো তুই আর গাঁর মানুষের তোমরা কইও যে কাঠুশালীর খপ্পরও আর পড়তো না দুয়া দেখা আমার টেকাগুলো মারি দিল ওখান খালি কান কইলে হইতো না গাঁর হকলে মিলিয়া আমার ওই বিষয়টা তোমরা হকলে দেখা দাও আমার টাকা কিন্তু আর মারি যাইতে পারে না আমি আমারও তোমার কাছে দিলাম এই তুমি খাইতে আইনি আমি আরো গাঁর জমাদার আছে আমি হলরে কইলাম বুঝছো নি বিষয়টা আমি কইলাম সকলে আসলে তোমরা আর বিশ্বাস করিও না বেটারে আরে খাইছো ভাবলাম তান গেছে আইনা টাকা গুণ রাখে দিই গাঁর হকলে জেলা রাখলাম ও আইনে আমি আমানত হিসাবে তান গেছে টাকা গুণ রাখলাম আমার সাক্ষী জৈনুল্লাহ তার সামনে আমি টাকা গুণ দিয়েছি আপনারা তারে জিজ্ঞাসা করবো আমি আসলাম আচ্ছা ঠিক আছে তুমি তেন বইয়া মাতো ইলা ঘটনা তাই না আরো বহুত মানুষের লোকে খরচ হয় বুঝছই নি হয়তো কেউ লজ্জা হয়েছে না আর আমি হওয়ার কারণ হইল যাতে আগামীতে আর কেউ ইলা প্রতারিত নাও ইয়াল্লা দুনিয়ায় কয় আছে হ্যাঁ বেচারারে অত বিশ্বাস করতাম আর বেচারাও প্রতিদান দিলা অত মাঠ না বাড়াইয়া আপনারা জিজ্ঞা করুকা তাই না আমার টেকাটা কিলা দিবা ওখানতে তাই কইতা
মুরব্বী সাহেব ওখান কো বুকতু বুগিয়ে টেকাটা কিলা পাইতো ওখান তো মাতুকা আমি যেহেতু তার ঠেকাটা নিয়েছি না ফেরত দেওয়ার প্রশ্ন হয় না। আমার তাই যা দিছিলা আমি তা ফেরত দিছি, যেভাবে খাম দিছিলা ঠিক ওভাবে খাম ফেরত দিছি। আর যেহেতু আমি তার কোনো ঠেকা নিছি না, আরেকটা ফেরত দেওয়া একটা অন্যায়, আমি কোনো অন্যায় করা দিতাম না। তার মানে আমি আমার টেকাটা হইতাম না? যদি ইলা হয় আপনারা হোক এখন আমার কিতা করা? না বা তুমি তাই বেজারই পাই না, আমার মাথায় কিন্তু কুলার না। আমিও বিষয়টা বুঝলাম না তখন কিতা করা যায়? এই আপনার মাথা যদি হামায় নাতে আমরা কিতা করতাম? তাই যে বলে আমার টেকাটা গিলিয়া খাই দিছ, তাই আমার টেকাটা আস্তে আস্তেও দেউকা, এতে কোনো অসুবিধা নেই। তবে তাই স্বীকার করুক ভাইছি তোর গেছে যে আমি তার টেকাটা দিছিলাম আর তাই আমার টেকাটা গিয়ে দিছ। আর যদি স্বীকার করেন না তে আমার মাথাতে বুদ্ধি আইছে, তাই জুতার মালা লইয়া আস্তা গাও আটিয়া বেড়াইবা, সবাই দেখবা। মুরব্বী সাহেব জেদ ইসলামের এই কথার উপরে তো আর কিছু ফাইলাম না। আপনি কি তা আসলে স্বীকার করবা নি যে তার টেকাটা আপনি নিছই? আমি স্বীকার করতাম না, আমি ঠেকা নিয়েছি না। আমার যে খাম দেওয়া হয়েছি আমি খামটা ঠিক একইভাবে ফেরত দিয়েছি। আমি স্বীকার এটা কি বেশি কিছু করতে পারতাম না। তে আর কিতা করা? ওই যে রিসাবে যে হইল জুতার মালা করা দিয়ে রাস্তা গাও কুর্তা দি টান্ডা ওগো করুকা, আর তো কোনো সমাধান আমি দেখলাম না। হয় জুতার মালা ভালো হইব দেখিব। ও আনছি জুতার মালা। হ্যাঁ চাচা আপনি আমার মাফ করে দেবেন। আমি বুঝছি না আপনার ইমানি শক্তি যে অত মজবুত, আপনার লাগি অত অপমান অপদস্থর আয়োজন করলাম, কিন্তু তারপরে আপনি একটু বিচলিত না। আপনারা সবার উদ্দেশ্য হইলা এই সব কিছু আমার পরিকল্পনা, খামর ভিতরে কোনো টেকা আসিল না। আমি জানতাম তাই খাম খুলতা না, আর এর লাগিও আমি ও খামটা করছি। তাই নিজের প্রতি অত আত্মবিশ্বাসী যে শত চাপেও তাই ভাঙ্গা পড়ছিল। আমি চাইছিলাম তান্ডে বিপদ ফালাইয়া মিথ্যার আশ্রয় লইতাম, কিন্তু তাই সত্যর প্রতি খুব অবিচল আসলাম, আর সত্যর জয় হইল। উপস্থিত হকলোর কাছে আমি আজ জোর হইয়া মাফ চাইলাম। আপনারা আমারে মাফ করি দরকার। না না যে ইসলাম, তুমি খামটা সঠিক করছো না, তুমি খুব অন্যায় করছো, খুব বেশি অন্যায় করছো তুমি। তার লাগে আমি নিঠান্ডা মানুষের আজকে তুমি রাগ তুলিয়া বলাই নিছো। হয় তুমি এই কামটা একজন সম্মানিত মানুষের লগে কোনোভাবেও করা ঠিক হয়েছে না। দেখুন কা আমার উদ্দেশ্য খারাপ আছিল না। আমি চাইছিলাম তাই সত্য বিশ্বাসী না বিশ্বাসীর বান ধরে আসল ওটা পরীক্ষা করা লাগে। আসলে তার ইমান আর বিশ্বস্ততায় আমি মুগ্ধ। এই যুগ এত নির্লোভ কিভাবে থাকা যায় আমার জানা না। আল্লাহর প্রতি বয় প্রীতি আর মৃত্যুর বয়টা তার আছে, হেউ ততপক্ষে সেউর অর্থ সম্পদ বা সেউর আমানত খেয়ানত করতো না, সেউর অস্তিত্ব বিলীন করতো না। মৃত্যুর বয়টা ওই লোকের বড়। আমরা যেহেতু জন্ম লইছি আমরা মরতই, মরণের কথা স্মরণ করলেই নির্লুপ থাকা যায়। আর হাজিরানে মজলিস যে ইসলামে আমার লোকে যে জিনিসটা করছে এটা লাগে আমি মনক্ষুণ্ণ নাই। কারণ বর্তমান যুগ কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বিশ্বাস কোনটা অবিশ্বাস, এটা বড় বুঝা নাই। এর লাগি আমি যে ইসলামে মাফ করে দিয়েছি আপনারও মাফ করে দেবেন। না না আমরা এটা এলাম করতাম আমার মাফ করে দেওয়া দিমু কিলা না। জি না চাচা, আমি ইলাম আপনি তাম চাইলাম না। আপনার গলার যে কলঙ্কর মালা আমি দিয়া আপনারে অপমান করতাম চাইছিলাম, ও কলঙ্কর মালায় আমার গলাত দিলাম।